আচ্ছা বলেন সূরায়ে নাস এটা আরবি না বাংলা? হ্যাঁ, নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। বুলা হুজুর আপনি নাচ, মালিক হিনো নাচ, এলা হিনো নাচ। হ্যাঁ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিনটাও নাচ কইছে। বাংলা কি? আচ্ছা যেটা আরবি ওটা বাংলা এক? হ্যাঁ, আল্লাহ বলে নাচতে কইছে। ওইনে নাচ, বাংলায়ও নাচ। বাংলায় নাচ কারে কয়? ইংরাজি করলে বুঝবেন ডান্স, ঠিক না? বাংলা তো বুঝবেন না, বাংলা তো বোঝেন না। তাহলে নাচ তো আরবি শব্দ, ঠিক না? হ্যাঁ, ওটা বাংলা হইলো কেমনে? আবার শুনতেছে, জাতি বৈশা শুনতেছে, আবার হাততালিও দিতেছে। জাতি বৈশা শুনতেছে, কিন্তু স্টেজের লোকগুলা বৈশাও শুনতেছে, হাততালি দিতেছে, খুশি করতেছে যে কি কইল। অথচ এতটুকু ভাবলো না ওটা আরবি এটা বাংলা। তাহলে কোরআন কি বাংলায় নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক বিবেক নাই পার্থক্য করা। এহসান যাও আল্লাহর উপরে, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহর কত বড় এহসান, তারপর আমাদেরকে পালতেছে। পালা উচিত না, উচিত ছিল পুরা জাতিকে ভিতরে ঢুকায় দেওয়া। যা ভিতরে যা করার কর। দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে ঢুকায় বলতেছে যা খুশি তা কর, জেলের মধ্যে বয়া। জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল। আর ভূমিকম্প আসবে না কেন? এক এক জিনিসের নামে খোদার দুরহিতা চলতেছে, আবার পক্ষেও লোক বলতেছে। দেখেন না বাউলের নামে কি চলতেছে? বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে? আর আমরাও জানি কেমন মাইনা নিতেছি। বলতেছে ওরটা ওর ভিতরেই থাকুক। তাহলে তোর হাদিসে এই কথা আসতো না। কিতাব উঠায় দেখেন, আল্লাহ এক গ্রামকে উল্টায় দিতে বলছে জিবরিল আলাইহিস সালামকে, কল্লিব কারিয়াতা কাদা ওয়া কাদা। যা দেখে একজন 24 ঘন্টা ইবাদত করে, মাথা মাটির থেকে কখনো উঠায় না। তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে, আরে সব আল্লাহ বলছে আরে সব উল্টায় দাও। বলছে কারণ? আল্লাহ কারণও বলছে। চতুর্দিকে হইতে ছিল, ওরে নিয়ে ব্যস্ত ছিল, ও কখনো চোখ উঠে দেখে না এগুলা হয় কি, এগুলো হইতেছে কি। আমরা চোখ উঠেও দেখি না। আর এটাও সত্য, এই উম্মতকে শাস্তি দুনিয়াতে দিবে। বাকশক্তি দিছে দিকে যে মাপ ছাড়া কথা বলবে, এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি। সংস্কৃতির বাংলা কি? কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না। সংস্কৃতি শব্দটাই তো বাংলা না। ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ। আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠে দেখেন সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ।
সংস্কৃতি অর্থ কি? সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে, যার মনে যা চায় তা করবে। আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না। আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে? না, সংস্কৃতি দেয় নাই আল্লাহ, আল্লাহ সংস্কৃতি দিছে। তাহলে হাদিসে কেন আসতো লিকুল্লি কওমিন ঈদ ও হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে, আমাদের খুশির বস্তু এটা। দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে, খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন ধৈর্যের সীমা আছে, ভাবলাম এটাই সত্য, আল্লাহর ধৈর্যের কোনো সীমারেখা নাই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে, সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন? এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 31 কয় মাস 30, বাংলায় কোনো 29 28 মাস নাই, বলতে পারবেন? কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30, কয়টা 31, এটা বলতে পারবেন? সনই তো জানে না। 1432 চলতেছে এখন। 1432 বৎসরের ইতিহাস লইয়া বসেন, এটার নাম সংস্কৃতি? আপনি পরেরটা ধার করেন কেন? পরের সংস্কৃতি ধার করে নিজের সংস্কৃতি বানান কেন? এটা তো আপনার সংস্কৃতি ছিল না। বুঝলাম আপনি বাঙালি, আপনি ভাষাগত বাঙালি। হ্যাঁ, এরকম বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ তো অনেক ভাষা জানে না? হ্যাঁ, যে ইংলিশ জানে ও কি ইংলিশ? আপনি ভাষাগত বাঙালি, আসলে তো আপনি মুসলিম। আপনার ভাষার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড়? এটাই তো জানি না যে কোন পরিচয় বড়, কোন পরিচয় আমার চলবে। নাহলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হইতো না, তাহলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইতো। সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয়, ভিন্ন। তারপরও কিছু বলতে রাজি না, ওই উল্টাটাই বলবে। আমি তো ভাবি যে প্লেট বিছাইলো কেমন হয়, ইংরেজরা বিছাইয়া দিয়ে গেছে। ওরা যখন শাসন করত তখন মনে হয় ওরা বিছাইয়া দিয়ে গেছে, আর যখন আমাদেরকে ভাগ করে দিছে তখন মনে হয় প্লেটও ভাগ করে দিছে, যে এটা তোমার প্লেট, এটা তোমার প্লেট। প্লেট বিছাইল কে? তো যে বিছাইতে পারে সে আবার ঠিকও করতে পারে। ঠিক করার মিস্ত্রি রাখে নাই নাকি? ঠিক করার টেকনিশিয়ান নাই? ইঞ্জিন বানাইছে, কিন্তু ইঞ্জিন নষ্ট হলে ঠিক করার জন্য মেকার নাই? তাহলে তো প্লেট যে বিছাইছে তার কাছে কারিগরও আছে,
এটা ক্ষয় হয়ে গেলে কি করবে, উপর নিচে হলে কি করবে। কিন্তু তার কাছে যাইতে তো হবে, যায় তো না, শুধু আলোচনা। আর দ্বিতীয় কথা, জমিন হেলবে না তো হেলবে না কেন? জমিন তো আমগো ঘর বাড়ির ওয়েটে হেলে না, আমাদের ওয়েটে হেলে না। কেননা হেলার কোনো প্রশ্নই ওঠে না, এটা যুক্তিও বলে। কেননা আপনি বিল্ডিং শিল্ডিং যাই বানাইছেন, অন্য জগতের থেকে মেটেল সাইনা তো বানান নাই, এই জমিনের থেকে উঠাই তো খাড়া করছেন। এই ওয়েটটা তো আগে জমিনেই ছিল, আগে বিছানো ছিল, এখন খাড়া দেখা যেতেছে। কি ওয়েট বাড়াইছেন না কি কোনোখান থেকে কিছু হয় না? ওয়েট তো সমানই আছে। বোঝা গেল অন্য কারণে হেলে। হেলে যুক্তিতে বলে না এটা হেলবে। হ্যাঁ, ওভার ওয়েট দিলে চাক্কা বয়া যায়, কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নেই, যতটুকু ওয়েট ছিল ততটুকুই আছে। এইখান থেকে নিয়ে এইখানে কারণে হইতেছে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যতই আমরা অস্বীকার করতেছি না, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, ওইটাই ঠিক। জমিন আর আমাদের গুনার ভার সইতে পারতেছে না, গুনাহ অনেক হয়ে গেছে। আর এটাও বলছেন গুনাহ হইলে কি হবে, কখন জমিন হেলবে এটাও বলা আছে। ভূমিকম্প শেষ না, আরো সিরিয়াল আছে হাদিসে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে। এরপরে কি আসবে সিরিয়াল আছে। বাকশক্তি দিছে দেখি যে মাপ ছাড়া কথা বলবে, এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি, সংস্কৃতির বাংলা কি? কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না, সংস্কৃতি শব্দটাই তো বাংলা না। ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ। আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠে দেখেন সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ, সংস্কৃতি অর্থ কি। সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে, যার মনে যা চায় তা করবে। আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না। আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে? না, সংস্কৃতি দেয় নাই আল্লাহ, আল্লাহ সংস্কৃতি দিছে। তাহলে হাদিসে কেন আসতো লিকুল্লি কওমিন ঈদ ও হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে, আমাদের খুশির বস্তু এটা। দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে, খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন
ধৈর্যের সীমা আছে। ভাবলাম এটাই সত্য, আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নাই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে, সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন? এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 30, 31 কয় মাস 30? বাংলায় কোনো 29, 28 মাস নাই। বলতে পারবেন কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30, কয়টা 31, এটা বলতে পারবেন? শোনই তো জানে না। 1432 চলতেছে এখন। 1432 বৎসরের ইতিহাস লইয়া বসেন। এটার নাম সংস্কৃতি? আপনি পরেরটা দাঁড় করেন কেন? পরের সংস্কৃতি ধার করে নিজের সংস্কৃতি বানান কেন? এটা তো আপনার সংস্কৃতি ছিল না। বুঝলাম আপনি বাঙালি, আপনি ভাষাগত বাঙালি। হ্যাঁ, এরকম বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ তো অনেক ভাষা জানে না? হ্যাঁ, যে ইংলিশ জানে ও কি ইংলিশ? আপনি ভাষাগত বাঙালি, আসলে তো আপনি মুসলিম। আপনার ভাষার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড়? এটাই তো জানি না যে কোন পরিচয় বড়, কোন পরিচয় আমার চলবে। নাইলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হইতো না, তাহলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইতো। সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয় ভিন্ন? কবরের তো প্রশ্ন ভিন্ন নাই। সারা দুনিয়ার জন্য, সবার জন্য এই তিনটাই প্রশ্ন। বরং তিনটাও না, একটাই মেন প্রশ্ন। ওইটাও তো শিখি নাই, শেখানো হয় না আমাদেরকে। আমাদের সমাজে ওটার আলোচনা নেই। কবরের মেন প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এই জন্য মাঝে মাঝে বিয়ার মসজিদ, বিয়ার খাওয়ানে জিগায় আপনি কোন পক্ষের? ফাওতো টিকা যান নাই জিগায় না? আবার এখন সিস্টেম হয়েছে কার্ড দেখায় দিতে হয়, ঠিক না? কার্ডে নাম্বার দেওয়া আছে, নাইলে দেখা যাবে বাহিরের লোক খায়া চলে যাবে, আসল মেহমান খাইতে পারবে না, শর্ট পড়বে। না করে না এখন সিস্টেম? আপনি করতে পারলে আল্লাহ করতে পারবে না কেন? তো আসল যার কারণে তুমি এত বড় সম্মানী। ছোটবেলার কাহিনী মনে পড়ে, আপনাকে মনে পড়ে কিনা জানি না। আগে বরজার তিলনির সাথে বুড়া গড়ে লয়ে যেত, দুই দলের তর্ক বিতর্ক হইতো, জিতলে ঢুকতে দিত, নালে দিত না। আগে বিয়েতে বরযাত্রী যে যাইতো মেয়ের বাড়ি, তো ওইখানেও টেটনা টেটনা বুড়া থাকতো। ওরা অনেক কথা জিজ্ঞাসা করতো, জবাব দিতে পারলে ঢুকতে দিত, নাহলে কত বেড়ে যাও। বরযাত্রীকে সমাদর করে শুধু স্বামীর জন্য, জামাইয়ের জন্য, নাইলে যুক্তি বলে না। ওরে সমাদর করবে কেন? 400-500 মানুষে খাওয়াইব কেন?
বিয়া তো দিছে একজনের কাছে, ঠিক না? কি যৌতুক তো দিছে একজন রে, তারপর আবার 500 খাওয়াবো কেন? এটা কোন যুক্তিতে? 500 সমাদার চলতেছে একজনের কারণে। এই জন্য কবরের মেন প্রশ্ন হলো, যার কারণে তোমাদের এত সমাদার, এত স্নেহ, এত মায়া, এত মমতা, এত যত্ন, এত যত্ন, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো? ওনাকে চিনো কিনা? কসম খোদার, চেহারা দেখাবে কিন্তু চিনবে না। হ্যাঁ, আরেকজনের চেহারা দেখাইতে হবে না, দেখানোর আগেই বলে দিবে। বরং এটাও বলতে পারে যে আমি তো চিনি, ওনারে নিয়ে আসো, দেখো উনি আমাকে চিনে কিনা। আমাদের সমাজেও আছে। তো আমি কি চিনলে কি, উনি যদি আমারে না চিনে? ওনাকে জিজ্ঞাসা করেন আমি কে। এরকমও কেউ জবাব দিবে, বলবে চিনি তো চিনি, ওনাকে নিয়ে আসেন, জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা। তো উনিও বলবে হ্যাঁ আমি চিনি, এটা আমার উম্মত। সত্য এটা। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, কিন্তু জানি না কেন এরকম। আগে তো দেখতাম একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। আগে তো দেখতাম তুফান এলে সব বাড়িতে আজান হইতো, ছোটবেলার কথা বলতেছি। এখন কেউ আজান আল্লাহর দিকে ফিরে না। আল্লাহর দিকে ফিরি নাই। আল্লাহর দিকে ফিরলে তো মসজিদে মুসল্লি বেড়ে যেত। মরি মরি মসজিদেই মরমু। হয় এখন তো বলে মাথায় উকুন হইলে যদি ঘাড়ে আসে, কানে আসে, তো এটারও খবর হয় যে কানের ভিতরে পিলপিল করে কে, ঘাড়ের উপরে হাঁটে কি। এখন তো এতটুকু হয় না আমাদের। আর ভূমিকম্প আসবে না কেন? এক এক জিনিসের নামে খোদার দুরহিতা চলতেছে, আবার পক্ষেও লোক বলতেছে।